ومن يعتصم بالله فقد هدي إلى صراط মুস্তাকিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান ইয়াতাসিম বিল্লাহি, যে আল্লাহ তাআলার রজ্জুকে আঁকড়ে ধরবে, ফাকাদ হুদিয়া ইলা ইসলাম, সে ইসলামের মূল ধারাকে শক্ত করলো অথবা ধারণ করলো। এই জন্য ইসলামকে যদি ধারণ করতে হয় অবশ্যই আল্লাহ তাআলার রজ্জুকে আঁকড়ে ধরতে হবে। আর আল্লাহ রাব্বুল আলামিন রজ্জু সম্পর্কে কোরআনুল কারীমের মধ্যে সূরা আল বাকারা অথবা সূরা আল ইমরানের মধ্যে, দুইটা সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু, তোমরা আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো, পরস্পর বিচ্ছিন্ন হয় না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন রজ্জুকে আঁকড়ে ধরতে হবে এবং কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরে আমরা সেটাকে পুঙ্খানুপুঙ্খরূপে ধারণ করব। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য অগণিত হাদিসের মধ্যে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, শেষ জামানে এমন অবস্থা হবে যে মানুষ সুন্নাহ থেকে এবং কোরআন থেকে গাফিল হয়ে যাবে। তখন যদি কোরআন এবং সুন্নাহকে যদি কেউ আঁকড়ে ধরে, সে কখনো পথভ্রষ্ট হবে না। তাই আসুন কোরআন এবং সুন্নাহকে আমরা দৃঢ়তার সাথে আমরা ধরে সেটা ঈমান এবং আমলের সাথে সেটাকে কবজা করি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন এবং সুন্নাহ যদি যে ব্যক্তি যত মানবে তার মর্তবা তত বেড়ে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়ারফাউল্লাহুল্লাযীনা মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমিদ দারাজাত, যারা আল্লাহ তাআলা বলছে ইয়ারফাউল্লাহুল্লাযীনা আমানু, যারা ঈমান আনয়ন করবে আল্লাহ তাআলা তাদেরকে ঈমানকে বুলন্দ করবে, উঁচা করবে এবং সমন্বিত করবে। কেমন? উতুল ইলমিদ দারাজাত, তাদের এলেমকে আমি তাদের জ্ঞানকে আরও উঁচা করে দিবে। আর আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, সূরা জুমারের মধ্যে বলছেন, জ্ঞান অন্বেষণ করতে হলে অবশ্যই জ্ঞানীদের সহাবত এবং সহাবত সংশ্লিষ্ট স্তরে যেতে হবে। সহাবত ছাড়া কখনোই একটা মানুষ পরিপূর্ণ ইমানদার হতে পারে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আগে বলছেন যে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, অর্থাৎ পড়ো তোমার রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম নবীকে পড়ার হুকুমটাই দিয়েছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমারের মধ্যে বলছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, হে নবী আপনি বলে দেন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা, যারা জানে আর যারা জানে না তারা কখনো সমান হতে পারে না। আল্লাহ তাআলা পরে শব্দের মধ্যে বলেছেন, ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, নিশ্চয় বোধসম্পন্ন ব্যক্তির জন্য রয়েছে আমার আর উপদেশ। এজন্য আমরা যদি উপদেশ নিতে হয় আগে কোরআন থেকে উপদেশ নিব, এবং যদি উপদেশের দ্বিতীয় স্তর থেকে যদি উপদেশ নিতে হয় তাহলে সুন্নাহ এবং হাদিস থেকে নিব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবাইকে যেন এর উপর আমল করার তৌফিক দান করুন।